আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো সবাইকে থট বাই তারেকের পক্ষ থেকে ঈদ মোবারক। তো আজকে আমি একটি ভিডিও দেখাবো যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সহজেই বিল্ডিং ডিজাইন করতে পারে। প্রথমত আমরা একটা শেপ নিব। এবার একটা আমরা শেপ নিলাম, হ্যাঁ। এবং এই শেপটা কালারটা আমরা আমাদের মনে করে দিব যেটা ভালো লাগে আর কি। সাপোজ আমরা একটু ব্লু কালারের ফিটিং আছে, ঠিক আছে, অথবা কমলা কালারেরই বানাই, হ্যাঁ। কমলা আর রেড, এই দুটার মাঝে থাকবে বিল্ডিংটা। তো এখন এই স্টোক কালারটা আমরা অফ রাখি, স্টোক কালারটা এখন আমাদের দরকার নাই, হ্যাঁ। এটা এখন আমরা একটা কপি করব, হ্যাঁ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা কপি করব। সেক্ষেত্রে এই যে এটাকে ধরে জাস্ট এখানে নিয়ে যাব, মানে এটা কালারটা দিব কি আমরা black, ঠিক আছে। তো আমি এটাকে আর একটু বড় করে দিই, একটু এদিকে নিয়ে। এটা বেশি বড় হয়ে যায়। এখন ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা কি করব যে এটা তো শেষ, এখন আমরা এই যে এটাকে লক করব। প্রথম যেই আমরা রেক্টেঙ্গেলটা নিয়েছি এটা লক করব, মানে এটা আমরা সিলেক্ট করব, হ্যাঁ। সিলেক্ট করে আরেকটা কপি করব। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ। এবং এটাকে ধরে জাস্ট এই বরাবর আমরা নিয়ে আসবে, এই যে এই বরাবর, ঠিক আছে। এবং এটা কালারটা আমরা লাল করে দেব, ঠিক আছে। এটা লাল করে দেব, অথবা কালারটা আমরা কালো কালো করে দিতে পারি, হ্যাঁ। এবং এটাকে আমরা অ্যারেঞ্জে, মানে অ্যারেঞ্জে গিয়ে এটা আমরা ব্রিং টু ফ্রন্টে দিতে পারি, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আমি এখান থেকে একটু এটাকে বাড়িয়ে দিতে পারি, আবার এটাকেও একটু আমি বাড়িয়ে দিতে পারি, এই, ঠিক আছে। এরপরে এটাকে জাস্ট আমি একটু এখন আমাদের এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা একটা কপি করব ফ্রন্টে। তখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে কপি করব এবং এটাকে এই যেভাবে ধরে জাস্ট এই যেভাবে আমরা এটাকে বসিয়ে দেব। এবং এই যে এটা কালারটা আমরা দিয়ে দিব, একটু অন্য কালার দিয়ে দিব, এই, যাতে আমরা সহজে বুঝতে পারি, হ্যাঁ। এখন এটা একটা আমাদের এই, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এই পুরোটাকে, এই পুরোটাকে ধরবো, এই, এটা যদি সিলেক্ট হয়ে যাচ্ছে এটাকে আমরা একটু লক করে দিই কন্ট্রোল টু দিয়ে, তাহলে এটা লড়াচড়া করবে না। এখন এই যে এই পুরোটাকে ধরবো, ধরার পরে আমরা কি করব, অল্টারকে ধরা অবস্থায় আমরা শিফট ধরে পারি। প্রথম হচ্ছে যে এটা আমরা কি করবো, এই যে পুরোটাকে ধরবো অবস্থা, অলটা ধরা অবস্থায় এটা কপি হবে, এই যে পুরোটা কপি, ঠিক আছে, এই যে কপি। এরপরে শিফট ধরবো, শিফট ধরে একবারে এই প্লেসে, এই যে প্লেসমেন্টে আমরা কি করব বসিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা একটু জুম করে জিনিসটা দেখবো যে আমাদের ঠিক মতো জিনিসটা বসছে কিনা। হ্যাঁ, একদম ঠিকভাবেই জিনিসটা বসেছে, হ্যাঁ।
একটু আমাদের এগুলা জুম করে দেখতে হবে, যে এটা জুম করে দেখতে হবে যে আমাদের, ঠিক আছে, এই বসেছে। এখন আমার কিন্তু পুরো ডিজাইনটাই মোটামুটি শেষ। হ্যাঁ, মোটামুটি বিল্ডিং এর 50% কাজ আমরা ডান। কন্ট্রোল টু দিয়ে লক, ঠিক আছে। এবারে জুম দিয়ে আমরা একটু এখন আমরা ওই ছাদের উপরে বিভিন্ন কিছু থাকে না, সেটা দিব। তখন কি করবে, এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে আমরা এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবং এটা আমরা দিব কি কালো, ঠিক আছে। এবং এই যে কালো নিলাম, এবং এটাকে আমরা অ্যারেঞ্জ করে দিব কি সবার উপরে রাখলাম, ঠিক আছে। এখন এইটাকে আমি আবার উপরে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি হলো, হ্যাঁ। কপি হওয়ার পরে জাস্ট এই যে এখানে ধরে জাস্ট এই বরাবর এই এখানে just এই। এখন কিন্তু একটা কপি হলো, এখন এটাকে আমরা একটা কালার অ্যাপ্লাই করবো, এটা আমরা একদম ডিপ কালার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। একদম ডিপ কালার দিয়ে দিই, ঠিক আছে। এটা এখন এটাকে আমরা ধরবো পুরোটাকে, ধরে এই যে অল্টার ধরে জাস্ট এখানে নিব, অল্টার ধরে জাস্ট এখানে নিব, এই এখানে বসাবো। বসানোর পরে এটাকে আমরা কি করব, একটু বড় করে দিব, এই যে ধরে একটু বড় করে দিব, এই, এই, ঠিক আছে। আর এখানে আরেকটা আমরা নিব, জাস্ট অল্টার ধরে এখানে একটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। এই, এখন আমরা কি করবো, এগুলো কি করে দিব, লক করে দিব, কন্ট্রোল টু দিয়ে লক করে দিব, যা কাজ করব লক করে রাখবো, হ্যাঁ। এখন আমরা জানালার কাজ করব, হ্যাঁ। জানালা কাজ করবো, সেক্ষেত্রে এই যে এখান থেকে ধরে জাস্ট আমরা এরকম একটা জানালা কালো, হ্যাঁ। এখন আমরা কি করবো, এই যে একটা জানালা দিলাম, তারপর আবার এখান থেকে ধরে এখানে জাস্ট আমরা একটু বড় করে এই, এবং এটা কালারটা আমরা দিয়ে দিব সাদা। এই সাদা দিব, এই যে এটা জাস্ট আমরা একটু এই দেব, ঠিক আছে। এই, এখন আমরা কি করব, যে এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা কপি করব। কপি করার পরে আমরা কি করব, এই যে এখান থেকে ধরে টিপ ধরে এটাকে একটু রাউন্ড করে দেব, মানে এটাকে একটু উপর উঠিয়ে দিব, ঠিক আছে। এই যে কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটু জুম করে কাজ করলে এটা সুন্দর করে করতে পারবো, একটু জুম করি, জুম করে কাজটা করলে সুন্দর হবে। এখন এই যে এটাকে ধরে জাস্ট আমরা কি করবো, একটু ঠিক এই বরাবর রাখবো, ঠিক আছে। আবার এটাকে ধরে আমরা এই, এখন ঠিক আছে না, হ্যাঁ। এখন আমরা আবার আরেকটা রেক্ট্যাঙ্গেলের শেপ নিব, নেওয়ার পরে এই বরাবর দিব, হ্যাঁ। এবার এটা একটু আমরা একটু চিকন করে দেবো, এই, ঠিক আছে। এখন আমরা এটা অল্টার ধরে দেখেন,
অলটার ধরে এখানে শিফট ধরতে হবে, শিফট ধরলে এই জায়গা মতো একটু এখানে দেবো, এরপরে কন্ট্রোল ডি। ঠিক আছে না? এই যে আমাদের একটা জানালা করা হয়ে গেল। হ্যাঁ, এখন এই জানালাটা আমরা পুরোটা কি করব, কপি করব। কপি করে অল্টার ধরে জাস্ট এখানে রেখে শিফট ধরবো। হ্যাঁ, শিফট হলে এই যে একদম প্লেস মতো এখানে বসে যাবে। ঠিক আছে, সেম ভাবে আমরা এই যে এই দুইটাকেই ধরবো, ধরা পরে এই যে অল্টার ধরে যদি এভাবে না নামিয়ে দেই, এরপর ধরবো কি শিফট, তাহলে একবারে বরাবর একটু দিয়ে দিই এই, পরেরটা আমাদের কন্ট্রোল দিয়ে দিলে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। ঠিক আছে, বিল্ডিং কিন্তু আমাদের রেডি। এখন আমরা একটা বারান্দা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বারান্দা দেওয়ার জন্য এখানে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব। এই যে এইভাবে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন এটাতে ফিল কালারটা অফ করে দিব, আর এখানে স্টক কালারটা একটু বাড়িয়ে দিব। স্টক কালারটা আমরা কালো দিব, এবং স্টক কালারটা আমরা এটা কালো দিলেই ভালো হয়, কালো দিব। এবং স্টক কালারটা, স্টকের সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব। সাপোজ এখানে আমরা 10 10 পিটি বেশি বড় দেখা যায়। হ্যাঁ, আমরা এটাকে 7 পিটি না, আরো ছোট করতে হবে। এটাকে 4 পিটি করে আর একটু ছোট করে দিতে হবে। এটাকে 3 পিটি, হ্যাঁ 3 পিটি করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। এখন কি হবে, আমরা এইগুলা সব লক করে দিই, এখানে যে কটা আছে, এগুলা লাগাতে হবে না। এখন এই যে এখানে আমরা আগে একটা শেপ নিব, আবার একটা নিব, নেওয়ার পরে এখানে আমরা এখন এটা আমাদের স্টক আছে, স্টক কালারটা বন্ধ করে দিব। যে ফিল কালারটাকে আমরা সাপোজ আমরা এই যে লাল দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। এখন আমরা এটাকে অল্টার ধরে জাস্ট এভাবে একটা নিব, নেওয়ার পরে শিফট দেবো, ধরার পরে এই যে একদম প্লেসমেন্ট এখানে বসাবো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই। ঠিক আছে, এভাবে আমরা একটা দিতে পারি। পরেরটা আমরা আবার কিভাবে নিতে পারি, এটাকে আমরা একটু ধরে জাস্ট এবার আবার রাখতে পারি। ঠিক আছে, অল্টার ধরে এখানে ধরে শিফট ধরে যদি আমরা এখানে কন্ট্রোল ডি দিতে পারি। ঠিক আছে, এই যে হলো আমাদের একটা বারান্দা টাইপের বা যে কোনো কিছু। হ্যাঁ, এটাকে আমরা আহ যেগুলো, এটাকে আমরা একটু আহ এই কালারটা দিতে পারি, বিল্ডিং এর যে কালারটা। হ্যাঁ, এই কালার, এই কালারটা দিতে পারি। এটাকে আমরা ইয়ে করলাম, এটা এখানে আমরা এতে গিয়া বিল্ডিং এর যে কালারটা আছে না, এটা নিতে পারি। দিতে পারি, আর এটাকে আমরা অফ করে দিতে পারি, ফিল কালারটা অফ করে দিই এরা। হ্যাঁ, এই যে এখন কিন্তু আমাদের জিনিসটা সুন্দর হয়েছে। হ্যাঁ, বিল্ডিং এর সাথে মানাইছে। হ্যাঁ, এখন ভালো লাগতেছে না? এখন আমরা কি করব, এই যে এই পুরোটাকে আমরা ধরবো, ধরার পরে এই যে অল্টার ধরে জাস্ট আমরা শিফট ধরে রাখবো, ধরে এই অ্যালাইনমেন্টে এখানে বসাবো। পরেরটা কন্ট্রোল ডি, অটোমেটিক ওই জায়গাতে গিয়ে বসে যাবে। ঠিক আছে, এখন আমরা এই যে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, কালোটা। কন্ট্রোল অল্টার টু, এটা যদি আনলক করি,
তাহলে আমরা শুধু এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা কালো আছে তো, এটা আমরা অন্য একটা কালার দিই, এই কালারটা দিই, হ্যাঁ, তাহলে সুন্দর হবে। তাহলে হবে কি, আমরা এই যে যেটা আছে এটা আমরা কন্ট্রোল দিই, কন্ট্রোল টু দিয়ে লক করি, এটাও আমরা লক করি, কন্ট্রোল টু দিয়ে লক করি, হ্যাঁ। এখন আমরা এই যে এটা নিব, নেওয়ার পরে অল্টার ধরে এই যে এখানে নেব, প্লাস শিফট ধরে নিব, হ্যাঁ, এই যে একবার মিডল পয়েন্টে, ঠিক আছে। আবার এই যে এটা ধরবো, অল্টার ধরে শিফট ধরে একবারে এখানে কন্ট্রোল দিয়ে এই পুরোটাই ধরবো, এই যে এখানে ধরবো, তারপরে এই যে অল্টার ধরে এরপরে শিফট ধরবো, শিফট ধরে এই যে এই পয়েন্টে, এবার কন্ট্রোল ডি, ঠিক আছে। এই যে হয়ে গেছে কিন্তু আমাদের বিল্ডিংটা, ঠিক আছে। এখন আমরা একটু জুম জুম করে এটাকে একটু ছোট করে দেখাই, এটা আমাদের বিল্ডিংটা কিন্তু তৈরি হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা এই পুরো বিল্ডিংটাকে ধরবো, ধরার পরে একটা অ্যালাইনমেন্ট করবো আর্টবোর্ডের সাথে। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, এই যে আর্টবোর্ডের সাথে কন্ট্রোল যে, এটা তো আমাদের লক করা না, লকটা ফেরত হবে, কন্ট্রোল অল্টার টু, লক নাই এখন, কিন্তু লক না, হ্যাঁ, পুরোটা ধরে। এখন আমরা এটা অ্যালাইন করবো কি এর সাথে, কন্ট্রোল আর্টবোর্ডের সাথে, যেটা অ্যালাইন হবে, কন্ট্রোল, সরি এটা গ্রুপ করে নিতে হবে, হ্যাঁ, পুরোটা কন্ট্রোল জি, এটা গ্রুপ, গ্রুপ করে নিয়ে জাস্ট এই দেখ, এখন কিন্তু হবে, ঠিক আছে। এই যে, এখন আমার ডিজাইনটা হয়ে গেল, হ্যাঁ। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইয়ে দিতে চাই, বিভিন্ন কালার দিতে চাই, তাহলে আমি একটা কালার এখানে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, হ্যাঁ, এখানে আমি একটা কালার দিব, তখন হবে কি যে এ, এখন এখানে কালারটা আমি কি কালার দিলে ওটার উপরে ভালো দেখাবে, আমি মনে করি যে কালো দেই, হ্যাঁ, কালো দেই, এমন এটাকে আমরা অ্যারেঞ্জ করে দিব, এটাকে আমরা অ্যারেঞ্জ করে দিব, এই যে অ্যারেঞ্জ করে দিব, সেন্ড টু ব্যাক, কালো ভালো লাগে না, আচ্ছা এটা কালারটা আমরা চেঞ্জ করে দিব না, হ্যাঁ, এটা কালারটা সবচেয়ে ভালো হয় যদি আমরা এই কালারটা দেই, সুন্দর, হ্যাঁ, এই কালারটা দিলাম, তাহলে এই আমাদের একটা বিল্ডিং আমরা ডিজাইন করতে পারলাম, ঠিক আছে। এখন এটা কিভাবে আমরা এক্সপোর্ট করব, এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, ইউজ আর্টবোর্ড, এবং এটা একটা নাম দিয়ে সেভ করতে হবে, যেমন টি, টি নামে সেভ করলাম, এবং এটা আহ, আমি সেভ করব, কোথায় সেভ করবো, এটা আমি ডেস্কটপেই সেভ করি, হ্যাঁ। এমনিতে এখানে সিএমওয়াই কে দেওয়া আছে, এটা আমরা 8 জিবি মোড করে দিব, কোয়ালিটিটা আমরা সর্বোচ্চই দিব, ওকে, এটা আমরা সেভ করি। তাহলে আমাদের এখন কি হলো, আমরা দেখতে পাচ্তেছি যে আমাদের এই যে এই ডিজাইনটা আমরা করলাম, তাহলে এইভাবে আমরা খুব সহজে আমরা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমাদের পছন্দ মতো বিল্ডিং ডিজাইন করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই যদি আমার সাথে থাকেন বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আমি এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।